بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। একজন সম্মানিত ভাই জানতে চেয়েছেন, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। তো যারা এই জর্দা, গুল এই জাতীয় আরও বিভিন্ন নেশাদার দ্রব্য পান করেন, অথচ তারা সলাতও আদায় করেন, সিয়ামও পালন করেন, তাদের কি হবে? আর দ্বিতীয় আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে যারা সিগারেট ধূমপান করে, সিগারেট খায়, তারা যদি সলাতের ইমামতি করে, তাহলে তার পিছনে সলাত আদায়ের ব্যাপারে শরীর হুকুম কি? জি ভাই, আলহামদুলিল্লাহ, দুইটাই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম যে বিষয়টি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে মদ পানকারী, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। এখানে জান্নাতে যাবে না যে বিষয়টি মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটি হলো যে ব্যক্তি মদ পান করে বা নেশাদার দ্রব্য পান করে, এটাকে হালাল মনে করে। যদি হালাল মনে করে পান করে, তাহলে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু হারাম মনে করে পান করলে সেটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে, কিন্তু জান্নাতে প্রবেশ করবে না, এই কথা বলা যাবে না। ঠিক একইভাবে যারা জর্দা, গুল, তামাক এগুলো সেবন করে, এগুলোকে কেউ কেউ হয়তো একটু ব্যাখ্যা করে, তাবিল করে, এগুলোকে হালাল বানানোর চেষ্টা করে। আসলে মূলত এগুলো হালাল নয়, এগুলো কারাহাতের অন্তর্ভুক্ত। আর ফুকাহায়ে কেরাম কারাহাত বললে সেটি শুধু মাকরু নয়, সেটি হারামেরই আওতাভুক্ত। যেহেতু তামাক, জর্দা, গুল এগুলো নাম ধরে কোরআনের আয়াত নাজিল হয় নাই, এই জন্য এগুলোকে অনেক ফুকাহায়ে কেরাম হারাম শব্দ উচ্চারণ করেন নাই, তারা এটাকে কারাহাত বা মাকরু বলেছেন। তো ওই সকল ফুকাহায়ে কেরামের মাকরুটাই হারাম, এই জন্য এগুলাকে হালাল মনে করা। আর জান্নাতে প্রবেশ করার ব্যাপার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার, এটা আমরা কেউ কাউকে বলতে পারবো না যে তিনি জান্নাতে প্রবেশ করবে না। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামারের ব্যাপারে স্পষ্ট বলেছেন, সেটি আমরা বলবো যে হালাল মনে করে পান করলে সেটা জান্নাতে যাবে না। তবে এগুলোর ব্যাপারে ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আর দ্বিতীয় যেটি বলছেন যে সিগারেট খায়, ধূমপান করে, তাদের পিছনে সলাত আদায় করা যাবে কিনা? তাদের পিছনে সলাত আদায় করা যাবে। সলাত আদায় করলে সলাত হবে। শুধুমাত্র যারা শিরক করেন, এই শিরককারীর পিছনে সলাত আদায় করা যাবে না। কিন্তু এগুলো তো কবিরা গুনাহ, কবিরা গুনাহকারীর পিছনে সলাত আদায় করা যাবে। তবে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কোনো ইমাম সাহেব এরকম সিগারেট খান, তাহলেও তাদেরকে ইমামের মধ্যে না রাখাই ভালো, কারণ প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।